হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ওয়েলকাম টু বদলপুর। এইটা হচ্ছে আমাদের গ্রাম। আজ আমাদের বন্ধন ব্যাংকের 10 বছর কমপ্লিট। সেজন্য ছোট্ট একটা অনুষ্ঠান হবে, স্যারেরা কিছু বলবে, সেগুলোকে মন দিয়ে শুনবো। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা প্লাস ব্যাংক এইখানেই। সত্যি খুবই ভালো লাগছে যে আমাদের দেখতে দেখতে 10 বছর কমপ্লিট হয়ে গেল। চলো এবার স্যারদের কাছে কিছু শোনা হোক। আস্তে আস্তে ভিতরে চাই, চলো ভিতরে যাওয়া যাক আস্তে আস্তে। চলে এসেছি ভিতরে। যেটা 426 টাকা যদি দেয় তাহলে 1 বছর, 446 টাকা যদি ইন্টারেস্ট করে তাহলে 1 বছর থেকে স্যালারিটা পাবে। আরটা রয়েছে 20 টাকা করে, সেটা হচ্ছে ওটাও একটা ইন্টারেস্ট লঞ্চ করেছে, সেটাতে হচ্ছে আপনার 2 লাখ টাকা পর্যন্ত ইন্টারেস্ট পাওয়া যাবে মাত্র 20 টাকা দিলে পরে। এই দুটো প্রোগ্রাম এখন চালু হয়েছে, ঠিক আছে। আর যাই হোক, বন্ধন ব্যাংক আপনাদের তো আশীর্বাদে চলছে, আগামী দিনে যারা বড় হয় সেইটাই আশা রাখে। ঠিক আছে, আরো লাগে বলেন। আমাদের কেসিআর বলবে, আমাদের বন্ধন ঠিক আছে, অত সময় নেন না, তাড়াতাড়ি করেন। 10 মিনিট কথা বলতে হবে। ঠিক আছে স্যার, বলেন। এখানে উপস্থিত সকলকে নমস্কার জানিয়ে আমি কিছু বলছি আমাদের বন্ধন ব্যাংক সম্বন্ধে। আমাদের বন্ধন ব্যাংকে প্রথম শুরু হয় ফাইন্যান্স থেকে, যেটা 2001 থেকে শুরু। তারপরে পরবর্তী সময় 2012 সাল, তখন আরবিআইয়ের গাইডলাইন অনুসারে আমাদের ভারতবর্ষে একটা ব্যাংক লাইসেন্স পাবে। তো সেই লাইসেন্সের জন্য 50টা সংস্থা, যেমন টাটা, হিরালা এবং আরও অন্যান্য, তার মধ্যে বন্ধন ছিল, তারা সবাই আবেদন করে। কিন্তু তাদের ব্যাংকের, বন্ধন ব্যাংকের যে ফাইন্যান্স ছিল, সেই ফাইন্যান্সের যে গ্রোথ এবং লোকের সঙ্গে ডোর টু ডোর যে পরিষেবাটা, সেটা আরবিআই চোখে ভালো লাগে। পরবর্তীতে বন্ধনকেই সেটা ব্যাংক হিসাবে লাইসেন্স দেয় এবং সেই লাইসেন্স 2013 সালে পায় এবং ব্যাংকটা 2015 সালের 23শে আগস্ট সেটা উদ্বোধন হয় এবং বিগত 10 বছর হলো আপনাদের সহযোগিতায় সেটি চলছে। আর ফাইন্যান্স আমাদের যে শুরু হয়েছিল সেটা আমাদের পশ্চিমবঙ্গেই, সেটার হেড অফিস সেটা হয়েছিল কলকাতা বাগনানে। সেখানে প্রথমত আমাদের যে বন্ধনের প্রতিষ্ঠাতা, তার নাম চন্দ্রশেখর ঘোষ। তিনি আসাম বলছি ভুল, ত্রিপুরার অধিবাসী। তিনি একদিন তার মামার বাড়িতে আসেন, সেটা তার মামার বাড়ি কলকাতায় হাওড়ার বাগনানে। তো তিনি ওখানে ঘুরতে এসে একটি মহিলাকে লক্ষ্য করেন যে একটি ব্যবসায়ীর কাছ থেকে সকালবেলা 500 টাকা নেয় এবং বিকালবেলাতে 550 টাকা ফেরত দেয়। তো এইভাবে চন্দ্রশেখর বাবু 7 দিন এটা লক্ষ্য করেন এবং লক্ষ্য করার পরে সেই মহিলাকে জিজ্ঞাসা করেন যে আপনি এই যে 500 টাকা সকালবেলা নেন আর বিকালবেলায় ফেরত দেন, তো হচ্ছে আপনি কী করেন? তো তখন উনি বলেন যে এই টাকাটা দিয়ে আমি বাবু সবজির ব্যবসা করি এবং সন্ধ্যাবেলায় যা রোজগার হয় তা দিয়ে আমার সংসার চলে এবং আমি এটা তাকে সুদ বাবদ 50 টাকা দিয়ে ফেরত দিই। তখন ওই সবজি বিক্রেতা মহিলাটাকে চন্দ্রশেখর বাবু প্রশ্ন করেন যে আপনি কি এই যে 12 ঘন্টা বা 13 ঘন্টা টাকাটাই রাখছেন, তো সন্ধ্যাবেলায় যে 50 টাকা সুদ সহ ফেরত দিচ্ছেন, তো কত % আপনার সুদ যায় সেটা বলতে পারবেন? তো এই মহিলা বলে যে বাবু অত শত বুঝি না, আমাদের কে টাকা দিবে, তো আমাকে ইনি দিচ্ছেন তাই আমার অনেক ভালো। তখনই ওই মহিলার কাছেই উনি প্রথম
জানতে চাই, যদি কেউ আপনাকে যে 5,000 বা 2,000 টাকা গোটা বছরের জন্য দিল, সপ্তাহে সপ্তাহে আপনি কিছু কিছু পরিমাণে দিবেন, আর হচ্ছে এটা প্রত্যেক ইনস্টল কিস্তি বাবদ এরকম আপনার আসলটাও শোধ হবে এবং সুদ সহকারে টোটাল টাকাটাও শোধ হবে এবং আপনার একটা পুঁজি আপনি হাতে পাবেন। যেখানে আপনি 500 টাকায় সবজি কিনতেন, সেখানে যদি 2,000 বা 5,000 টাকায় সবজি কেনেন, অনেক বেশি সবজি পাবেন এবং আপনি ব্যবসাটা বড় আকারে করতে পারবেন। তখন বলে, বাবু এরকম টাকা যদি পাওয়া যায় তো ভালো। তখন সেই মহিলার কাছে এই পরিকল্পনা নিয়ে তারপরে সে আরবিআইয়ের কাছে আবেদন করেন যে ফাইন্যান্স হিসেবে কাজ করার জন্য এবং সমাজকে মহিলাদের স্বনির্ভর করার জন্য। হ্যাঁ, সেইখানে প্রথম 3 জন কর্মী নিয়ে 3 জন কর্মী এবং 7 জন মহিলাকে নিয়ে এই বন্ধনের পথ চলা শুরু। সেখান থেকে আজ আমাদের বন্ধন ব্যাংক গোটা ভারতবর্ষেই 34টা রাজ্যে ব্রাঞ্চ আছে। এখন বর্তমান আমাদের কর্মী সংখ্যা প্রায় 85,000 এবং কাস্টমার 2,65,000। এটাই আপনাদের আশীর্বাদে চলছে এবং বিগত দিনে আপনাদের হাত দিয়ে আরও ভালো জায়গায় পৌঁছাবে, এটুকুই আমরা বলাচ্ছি। এই হচ্ছে আমাদের অফিস। 10 বছর কমপ্লিট, খুব ভালো লাগছে। আমাদের আরপি ব্লকে আসার জন্য স্বাগতম। এটা বাইরেটা, ও বাইরে বৃষ্টি হচ্ছে, তো সেই বৃষ্টি হচ্ছে। ওয়াও, নাইস। সবাই ভালো থেকো, লাইক শেয়ার অবশ্যই।